এখন আসুন কাদেরকে আমরা জাকাত দিব? আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাত ১৫০০ বছর আগেই কোরআন কারীমে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ وفي سبيل الله وابن السبيل। সবাই প্রাণ ভরে একবার বলি আল্লাহু আকবার। ৮টি খাত আল্লাহ বর্ণনা করেছেন। সম্মানিত হযরত, উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে নিজাম, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমাকে আপনাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্রতম মাসে, আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাসে, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত রোজা রেখে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সেজন্য মহান মনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালোবেসে আমাদেরকে রোজাগুলো রাখবার তৌফিক দান করেছেন, তারাবিগুলো পড়ার মতো শক্তি আমাদেরকে দান করেছেন। সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি প্রাণ ভরে, ইমানের শক্তি দিয়ে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক কে? তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র আল্লাহ পাক চাইলেই আমরা মসজিদে আসতে পারি। আল্লাহ যদি না চান আমরা তো আসতে পারবো না। বহু মানুষ নামাজের আজান হওয়ার পরেও বাহিরে ঘোরাঘুরি করতেছে, গল্পগুজব করতেছে, আর চিন্তা করতেছে কোন সময় খুতবার টাইম হবে, কয়টার সময় নামাজ দাঁড়ায়, ওই টাইম অনুযায়ী কোনো রকম জায়নামাজটা নিয়ে কোনো রকম 2 রাকাত নামাজ পড়ে একটা সেলফি তুলে বলবো জুম্মা মুবারক। এরকম মানুষ আছে না নাই? সর্বশেষ মসজিদে এসে তারপরে একটা সেলফি তুলে দিয়ে দেয় জুম্মা মুবারক। আফসোস কি বাত হ্যায়। আমি আমার এই ছোট্ট জীবনে জরিপ করে দেখেছি যে মসজিদ থেকে সবার আগে কারা বের হয়। আমি দেখেছি সবার পরে যারা মসজিদে আসে সবার আগে তারা মসজিদ থেকে বের হয়। ঠিক না ভাই? ঠিক। আখিরুন নাসি দুখুলান ওয়া আউয়ালুন নাসি খুরুজান। সব ব্যস্ততা ওনাদের। তো তৌফিক এটা কপালে থাকতে হয়, সেজদা কপালে থাকতে হয়। আল্লাহ পাক তৌফিক দিলেই, আল্লাহ মোহাব্বত করলে পরে মসজিদে আসা সম্ভব। নতুবা দেখা যায় অনেক শক্তিশালী মানুষ দোকানে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আড্ডা দেয়, মসজিদে যায় না। কিন্তু তার চেয়ে অনেক বেশি বয়স্ক, বয়োবৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ অনেক কষ্ট করে আগে আগে মসজিদে চলে আসে। এই দুইজন কি আল্লাহর কাছে সমান হতে পারে? আরো জোরে বলেন, দুইজন সমান হতে পারে?
অনেক সময় এই রমজান মাসে দেখা যায় বিভিন্ন দোকানপাটে দোকানের উপরে লাল কাপড় টানায়া ভিতরে ইচ্ছা মতো ধোঁয়া ছাড়তেছে, ভিতর থেকে ধোঁয়া বাহিরে আসে। পর্দা উঠায় দেখবেন যে জোয়ান জোয়ান মানুষ ভিতরে সমানে সিগারেট টানতেছে, কেউ বিড়ি টানতেছে, কেউ চা খাচ্ছে। তাদের রোজা রাখার টাইম নাই, রোজা রাখলে তার কষ্ট হয়। কিন্তু ঈদের পাঞ্জাবি কেনার জন্যে ঈদ আসার 10 দিন আগে থেকে মার্কেটে ভিড় লেগে গেছে। দেখা যায় যারা রোজা রাখে নাই ঠিক মতো, তার ঈদের মার্কেটিং বিরাট। যে সারা মাস রোজা রাখতেছে, তারাবি পড়তেছে, তার মার্কেটিংয়ের সময় নেই, কারণ সে তো সাগরি, ইফতার, কোরআন তেলাওয়াত, এরপর তারাবি, নামাজ, এগুলো নিয়ে ব্যস্ততা। আল্লাহ বলেন যে রোজা রাখে নাই, রোজা না রেখে ঈদ করে, তার জন্য আমি ঈদ বরাদ্দ রাখি নাই। ঈদ শুধুমাত্র তাদের জন্যে যারা সারা মাস কষ্ট করে আমি আল্লাহর জন্য রোজা রাখবে, প্রতিদিন দাঁড়িয়ে 20 রাকাত তারাবি পড়বে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, রোজা রেখে মিথ্যা বলবে না, রোজা রেখে ঘুষ খাবে না, রোজা রেখে সে অন্যায় করবে না। আমি আল্লাহ তার জন্য ঈদ রেখেছি। আমি আল্লাহ সেদিন নিজের হাতে ঈদের দিন তাদেরকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। ঈদ তাদের জন্য, রোজা তাদের জন্য, এই রহমত তাদের জন্য। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবানদের কাতারে আমাদেরকে শামিল করে নেন। আমরা সবাই বলছি আমিন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই, আমি সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। প্রায় সারা বাংলাদেশেই আজকে যাকাতের উপরে আলোচনা হবে এবং যাকাত ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম স্তম্ভ হলো যাকাত। তো এই যাকাত নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানার আছে। তা আমরা আজকে যাকাত নিয়ে কিছু আলোচনা করব। ধরে নেন যে আজকে একটা যাকাতের ছোট্ট একটি ক্লাস হবে, এটা ভালো করে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আশা করি যদি আপনি ভালো করে বুঝেন তাহলে অন্যকেও বোঝাতে পারবেন এবং যাকাতের যে কোনো প্রশ্নের উত্তর আপনি নিজেই দিতে পারবেন। তো যাকাত ইসলামী অর্থনীতির অন্যতম স্তম্ভ হলো যাকাত। যেই দেশের মানুষ ঠিকমতো যাকাত আদায় করবে, ওই দেশের অর্থনীতিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দেশের দারিদ্র্য বিমোচনের একমাত্র হাতিয়ার হলো যাকাত। যারা যাকাত আদায় করবে, যারাই যাকাত আদায় করবে, আল্লাহ তাদের দারিদ্র্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জানি যাকাত দিতে হয় 40 ভাগের কয় ভাগ? 1 ভাগ। বলেন 40 ভাগের কয় ভাগ? 1 ভাগ। বা 100 ভাগের আড়াই ভাগ। 40 ভাগের 1 ভাগ, 80 ভাগের 2 ভাগ, আর 100 ভাগের আড়াই ভাগ। শতকরা 2.5% কিংবা 40 ভাগের 1 ভাগ, একই হিসাব। সাধারণ দৃষ্টিতে তাকালে মনে হবে যে 1 লাখ টাকা থেকে যদি আমি 2,500 টাকা দিয়ে দেই, তাহলে তো 2,500 টাকা কমে গেল। আমি ব্যাংকে 1 লাখ টাকা রাখলাম, 2,500 টাকা যাকাত দিয়ে দিলাম, 2,500 টাকা কমে গেল আমার দৃষ্টিতে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তুমি যে যাকাত দিলে তোমার দৃষ্টিতে 2,500 কমে গেছে, আমি আল্লাহ এর মধ্যে কয়েক হাজার বরকত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। বরকত বাড়িয়ে দিব। আমরা যারা যাকাত আদায় করি, আল্লাহর মেহেরবানিতে দেখা যায় গত বছর যতটুকু যাকাত দিয়েছি, এই বছর যাকাতের পরিমাণ আরো বেড়ে গেছে। ঠিক না বে ঠিক? যারা যাকাত দেয় আপনি হিসাব করে দেখবেন, গত বছরে আপনার কত যাকাত এসেছে, এই বছর যাকাত আরো বেড়েছে। মানে হলো আপনার সম্পদও বেড়েছে। বরকত যিনি দান করেছেন, বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বরকতের মালিক। তো প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের গুরুত্ব দিয়ে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে ইরশাদ করছেন, যারা যাকাত না দিয়ে বখিলতা করে, যারা কৃপণতা করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ
فضله هو خيرا لهم بل هو شر لهم আল্লাহ পাক বলেন যারা ঠিকমতো যাকাত আদায় করে না, যাকাতের কথা শুনলেই ভয় পায়, যাকাত দিতে হবে এজন্য ঠিকমতো হিসাব করে না, যারা কৃপণতা করে তারা যেন এই ধারণা না করে এই সম্পদ তার জন্যে কল্যাণকর। আল্লাহ বলেন এই সম্পদ তার জন্যে কল্যাণকর হতে পারে না। এই সম্পদ থেকে আমি আল্লাহ রহমত বরকত উঠিয়ে নিয়েছি। সে যতই কল্যাণকর মনে করুক, এই সম্পদ তার জন্যে অকল্যাণকর, এই সম্পদ হলো তার জন্যে ক্ষতিকর। ঠিক না বেঠি? এটা তার জন্যে ক্ষতিকর। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। তারা যে সম্পদ যাকাত না দিয়ে গরিবের হক আদায় না করে যে সম্পদ তারা জমা করে রেখেছে, এই সম্পদগুলো কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিব। সমস্ত মানুষ জানতে পারবে এই লোকটা ঠিকমতো যাকাত আদায় করে নাই। সমস্ত মানুষ জেনে ফেলবে, শুধু এলাকার মানুষ না, এলাকার বাহিরের মানুষ, কাছের আত্মীয়, দূরের আত্মীয়, সবাই জেনে ফেলবে এত ভালো মানুষ তাকে জানতাম, ঠিকমতো যাকাত আদায় করে নাই। আল্লাহ তার গলার মধ্যে যাকাতের সব মালগুলা ঝুলিয়ে দিয়ে দাঁড় করায় রাখবে কিয়ামতের মাঠে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। এরপরে সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা তাদের স্বর্ণ রূপা এগুলো সব জমা করে রাখে, টাকা পয়সা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় দান করে না, গরিবের হক আদায় করে না, নবীজি আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দান করুন। আল্লাহ পাক বলছেন আযাবের সুসংবাদ তাদেরকে দান করুন। যদিও আযাবের সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যারা ঠিকমতো যাকাত আদায় করে না তাদেরকে ঠাট্টা করে আল্লাহ বলতেছেন আযাবের সুসংবাদ দিন। এরপরে 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা যাকাত আদায় করবে না তাদের সম্পদগুলো কিয়ামতের দিন কি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন তাদের স্বর্ণ রূপা টাকা পয়সা সবগুলোকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম, কপালের মধ্যে ছেক দেওয়া হবে, তাদের পিঠের মধ্যে ছেক দেওয়া হবে, শরীরের মধ্যে ছেক দেওয়া হবে। সেদিন চিৎকার করে কাঁদতে থাকবে। তখন তাকে ফেরেশতারা বলতে থাকবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ফেরেশতারা বলতে থাকবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো হলো তোমাদের জমানো সম্পদ, এগুলো তোমাদের ব্যাংক ব্যালেন্স, যা দুনিয়াতে জমা করে রেখেছিলে কিন্তু যাকাত দাও নাই, আজকে তার শাস্তি তোমাদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলি আমিন। এখন আসুন, সুতরাং আমাদেরকে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত দিলে পরে যিনি সম্পদের মধ্যে বরকত দান করবেন বলুন চিৎকার করে তিনি কে? জবান খুলে আল্লাহর নামটা রোজা অবস্থায় বলতে হবে, চিৎকার করে বলুন আল্লাহ। আল্লাহ পাক যাকাতের মধ্যে বরকত দিবেন, সম্পদের মধ্যে বরকত দিবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। এখন আসুন, যাকাত কার উপরে ফরজ? কার উপরে যাকাত ফরজ? যাকাত ফরজ হওয়ার জন্য প্রথমে তো
মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, এটা হলো প্রথম শর্ত। তো মুসলমানের উপরে যাকাত ফরজ, আর পরে নাবালেগের উপরে যাকাত ফরজ না, বালেগের উপরে যাকাত ফরজ। আর দুইটি শর্ত, বিশেষ দুইটি শর্ত, এই দুইটি শর্ত পাওয়া গেলে যাকাত ফরজ। এক নাম্বার হলো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। দুই নাম্বার শর্ত হলো নেশাব পরিমাণ মালটা 1 বছর পূর্ণ হতে হবে। হাউলানুল হাউল। বলেন কয়টা শর্ত বললাম? দুইটা। এক নাম্বার শর্ত হলো কি? নেশাব পরিমাণ, আমার সাথে বলেন কি পরিমাণ? নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। দুই নাম্বার, এই নেশাব পরিমাণ মালটা কতটুকু পরিমাণ সময় থাকতে হবে? 1 বছর। এই দুইটা শর্ত যার কাছে পাওয়া যাবে তার উপরে যাকাত ফরজ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, নেশাব পরিমাণ মাল কি জিনিস? নেশাব পরিমাণ মাল কি? নেশাব পরিমাণ কতটুকু, এটা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই আমাদেরকে এর হিসাব সুন্দরভাবে বলে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, যাতে আমাদের হিসাব করতে কষ্ট না হয়। তিনি বলেছেন ২০ মিসকাল স্বর্ণ, বর্তমানে যেটা আমরা ভরির হিসাব করি, ভরি হিসাবে ৭.৫ ভরি স্বর্ণ একজনের কাছে থাকতে হবে। কয় ভরি স্বর্ণ? ৭.৫ ভরি। ৭.৫ ভরি স্বর্ণ নেশাব পরিমাণ মাল। যদি কারো কাছে ৭.৫ ভরি স্বর্ণ থাকে তাহলে তার কাছে নেশাব রয়েছে, তার উপরে যাকাত ফরজ। রূপা, যদি কারো কাছে 52.৫ তোলা রূপা থাকে, কত ভরি? 52.৫ তোলা বা 52.৫ ভরি, একই কথা। 52.৫ তোলা বা 52.৫ ভরি রূপা যদি কারো কাছে থাকে তার উপরেও যাকাত ফরজ। স্বর্ণ আর রূপার দাম কি সমান? না, রূপার দামটা কম। 52.৫ তোলা রূপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। এরপরে কিংবা স্বর্ণ কিংবা রূপা ৭.৫ ভরি স্বর্ণ কিংবা 52.৫ তোলা রূপার পরিমাণ টাকা কিংবা ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে থাকে তার উপরেও যাকাত ফরজ। 52.৫ তোলা রূপা, বর্তমানে ৭.৫ ভরি স্বর্ণের দাম আসে প্রায় 11,26,000 টাকা। ৭.৫ ভরি স্বর্ণ আর 52.৫ তোলা রূপা, বর্তমানে রূপার ভরি সম্ভবত ২,০০০ করে যাচ্ছে, তাই না? তো কিছুদিন আগে ২,০০০ ছিল। তো ২,০০০ করে যদি হয় তাহলে 52.৫ তোলা রূপার দাম কত আসে? 1,05,000 টাকা। এখন একজনের কাছে রূপা নেই, স্বর্ণ নেই, শুধু টাকা আছে, তাকে ধরতে হবে যে আমার টাকা দিয়ে রূপার নেশাব পুরা হয় কিনা কিংবা স্বর্ণের নেশাব পুরা হয় কিনা। এখন আপনাদের কাছে জানতে চাই, একজনের কাছে যদি 1,05,000 টাকা থাকে তাহলে তার এই টাকা দিয়ে স্বর্ণের নেশাব পুরা হয় নাকি রূপার নেশাব পুরা হয়? রূপার নেশাব। যে কোনো একটা নেশাব পুরা হলেই তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বর্তমানে কারো কাছে যদি 1,05,000 টাকা থাকে তাহলেই কেমন যেন তার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, এবং যদি এটা 1 বছর পূর্ণ হয় তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। আশা করি আমরা মাসদারি বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন তো? একজনের কাছে স্বর্ণ আছে মাত্র 1 ভরি, 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে 1.5 লাখ, আর রূপা আছে 1 ভরি, তাহলে ধরলাম 1,52,000। আর জমানো টাকা আছে, মনে করেন মাটির ব্যাংকে 10,000 টাকা জমিয়েছেন, তাহলে 1,52,000 সঙ্গে 10 যোগ করলে কত হয়? 1,62,000, এবং এটা 1 বছর পূর্ণ হয়েছে। এই তিনটা মিলিয়ে একটা নেশাব কিন্তু পুরা হয়ে গেছে। কোন নেশাব পূর্ণ হলো? রূপার নেশাব। রূপার নেশাব পুরা হয়ে গেছে, কারণ রূপার নেশাব 1,05,000 পূর্ণ হয়ে যায়। তাহলে এরও এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে কিনা? হবে। সবাইকে বুঝতে পেরেছেন আমার কথা? একজনের কাছে টাকাও নেই, রূপাও নেই, শুধু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ আছে, কিন্তু সেটা 7.5 ভরি পরিমাণ হয়নি, তাহলে তাকে যাকাত দিতে হবে না। কারণ কি?
কারণ তার সঙ্গে টাকাও নেই, রূপাও নেই। তাহলে তার শুধুমাত্র স্বর্ণের হিসাব করতে হবে, স্বর্ণ 7.5 ভরি পূর্ণ হতে হবে। একজনের কাছে স্বর্ণ নেই, শুধু রূপা আছে, টাকাও নেই, তাহলেও 7.5 ভরি পূর্ণ হতে হবে, 52.5 তোলা পূর্ণ হতে হবে। আরেকজনের কাছে স্বর্ণ নেই, রূপাও নেই, শুধু টাকা আছে, 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা দিয়ে আমরা জানি রূপার নেশাব পুরা হয়ে যায়। তাহলে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ কিনা? ফরজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। যদি বুঝে থাকেন তাহলে প্রশ্ন উত্তর দিতে পারবেন। যদি কোনো ব্যক্তির কাছে বর্তমানে যদি স্বর্ণ নেই, রূপাও নেই, কিন্তু তার কাছে প্রয়োজন অতিরিক্ত, তার সংসারে খরচ ছাড়া প্রয়োজন অতিরিক্ত 80,000 টাকা আছে, এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে? বুঝা বলতেছেন তো? ফরজ হবে না। কেন হবে না? কারণ তার রূপার নেশাবও পুরা হয় নাই, স্বর্ণের নেশাবও কি হয় নাই? পুরা হয় নাই। তো আশা করি যাকাতের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। এরপরে এবার আসুন, একজনের কাছে 2 লক্ষ টাকা আছে, ঋণের হিসাবে আসে। 2 লক্ষ টাকা আছে একজনের কাছে প্রয়োজন অতিরিক্ত। আরেকটি বিষয় আগে বলে নেই, ঘরের যত আসবাবপত্র, প্রয়োজনীয় আসবাবপত্র, সেটা আপনার ঘরের এসি হোক, আপনার ঘরের দামি একটি ফ্রিজ কিনেছেন, আপনার প্রয়োজনে একটি দামি আইফোন কিনেছেন, এরপরে আপনি একটি গাড়ি কিনেছেন, সব আপনার প্রয়োজনীয়। আপনার প্রয়োজনের যা কিছু আপনি কিনেছেন, এগুলো আল্লাহ তাআলা বলেন, যেহেতু এগুলো আমার বান্দার প্রয়োজন, একটার উপরে আমি আল্লাহ যাকাত ফরজ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার প্রতি এত বড় রহম দিন। আমার প্রয়োজনীয় জিনিসের উপরে যাকাত নেই। এবং আমি একটি দোকান করার জন্যে, দোকানের যত ডেকোরেশন আমি করেছি, দোকানকে সুন্দর করার জন্য যত ডেকোরেশন করেছি, যত খরচ হয়েছে, এর কোনো যাকাত দিতে হবে না। তবে দোকানের যে পণ্য, এর উপরে যাকাত দিতে হবে। তো মানুষের প্রয়োজন অতিরিক্ত যা থাকে, এগুলোর উপরে যাকাত আসবে। প্রয়োজন অতিরিক্ত মনে করেন আপনার কাছে আছে 2 লক্ষ টাকা, এখন আপনি আবার ঋণগ্রস্ত, কয়েকজন লোকের কাছ থেকে আপনি ঋণ এনেছেন, আপনার কাছে মানুষ পায় 1.5 লাখ টাকা, আছে আপনার কাছে 2 লাখ টাকা। 1.5 লাখ টাকা যদি দিয়ে দেন, তাহলে আপনার কাছে থাকবে কত? 50,000। যদি ঋণ আদায় করার পরে নেশাব পরিমাণ টাকা কারো কাছে না থাকে, তাহলে এই ব্যক্তির উপরে আর যাকাত ফরজ হবে না, কারণ সে তো ঋণগ্রস্ত। ঋণ দিয়ে দেওয়ার পর আর তার উপরে যাকাত ফরজ হবে না। এখন আপনার কাছে আছে 10 লক্ষ টাকা, আর আপনার কাছে অন্যরা ঋণ হিসাবে পায় 5 লক্ষ টাকা। তো 5 লক্ষ টাকা ঋণ আদায় করে ফেলার পর আর কত টাকা আপনার কাছে থাকলো? 5 লক্ষ টাকা। এখন এই 5 লক্ষ টাকা যে অতিরিক্ত থাকলো, এটার উপরে যাকাত ফরজ হবে কিনা? হ্যাঁ, ফরজ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন, আমি কাউকে ঋণ দিয়েছি, কেউ আমার কাছ থেকে ঋণ নিয়েছে, আমার কাছে ছিল 2 লক্ষ টাকা, কিন্তু রোজার আগে কেউ আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে গেল এবং বলল যে ভাই, আমি আপনার টাকাটা 2 মাস পরে দিয়ে দিব, এবং আপনি নিশ্চিত যে সে টাকা দিয়ে দিবে, একটা সমস্যায় পড়ে টাকা নিয়েছে। এই টাকা যেহেতু ঋণের টাকা পাওয়ার নিশ্চিতভাবে সম্ভাবনা রয়েছে যে আপনি এটা পাবেনই, সুতরাং আপনি যখন যাকাত দিবেন, আপনি যা পাওনা আছেন এগুলো হিসাব করেই আপনাকে যাকাত দিতে হবে। এবার আসুন ব্যবসায়িক পণ্য। ব্যবসার পণ্য হিসাবে আপনি যা মাল ঘরে উঠিয়েছেন, যা মাল ঘরে এনেছেন, এগুলোর হিসাব করে, দোকানের আসবাবপত্র ছাড়া যত সম্পদ আপনি দোকানে এনেছেন পণ্য হিসাবে, এগুলোর যাকাত হিসাব করে, এটা আপনার মূল সম্পদ ধরে যাকাতের হিসাব করতে হবে। যেমন আপনার কাছে আছে 2 লক্ষ টাকা ক্যাশ, আর দোকানে মাল আছে 5 লক্ষ টাকা, কিন্তু এর মধ্যে আবার 1 লাখ টাকা যার কাছ থেকে এনেছেন পাইকারি, উনি 1 লাখ টাকা পায়। ওই 1 লাখ টাকা তো আপনাকে দিয়ে দিতে হবে, বাকি আর 4 লাখ টাকা, আর আপনার কাছে ছিল আগে 2 লাখ টাকা। এই 6 লাখ টাকার হিসাব করে
এটাকে আপনি 40 ভাগ করে 1 ভাগ জাকাত দিয়ে দিবেন, কিংবা 100 ভাগের 2.5 ভাগ জাকাত দিয়ে দিবেন। এবার আসুন, অনেক সময় দেখা যায় যিনি করছেন, সংসারের প্রধান অর্থাৎ স্বামী, বাবা, ওনারা সংসারে যেই টাকা খরচ ইনকাম করেন এই টাকা সংসারে খরচ হয়ে যায়। ওনার ইনকাম যদি এমন হয় যে 50,000 টাকা ওনার বেতন, ধরলাম 50,000 টাকা বেতন, কিন্তু মাস শেষে ওনার পরিবার চালাতে গিয়ে, ওনার সন্তান সবার পড়াশোনা সব খরচ চালাতে গিয়ে ওনার 50,000 টাকা শেষ হয়ে যায়। যদিও ওনার বেতন 50,000 টাকা, তারপরেও যেহেতু মাস শেষে তার আর জমানো টাকা থাকে না, জমানো নেশাব পরিমাণ টাকা নেই, সুতরাং এই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে না, বরং যার উপরে জাকাত ফরজ না তাকে জাকাত দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে তাকে। এমনকি 1 লাখ টাকা বেতন পায়, কথার কথা, কিন্তু তার বিরাট বড় সংসার, তার পরিবার পরিজন অনেকে আছেন যাদেরকে টাকা দিতে হয়, মাস শেষে দেখা যায় তার টাকা থাকে না, তাহলে এই ব্যক্তির যদি জমানো টাকা না থাকে তাহলে তার জাকাত দিতে হবে না। এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, যে আপনি স্বামী হিসাবে আপনার উপরে জাকাত ফরজ হয়নি, কিন্তু আপনার স্ত্রীর কাছে স্বর্ণ আছে, রূপা আছে এবং কিছু জমানো টাকাও আছে, এবং সব মিলিয়ে একজন মহিলার উপরে নেশাব পরিমাণ টাকা হওয়ার কারণে জাকাত ফরজ হয়ে গেছে, তাহলে এই জাকাত মহিলাকে দিতে হবে। স্বামীর উপর দেওয়া ফরজ নয়, তবে সাধারণত স্বামীরাই আদায় করে দেয়, মহিলার উপরে ফরজ। স্বামী যদি আদায় করে দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাহলে কিন্তু মহিলাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ওনাকেই জাকাত দিতে হবে, স্বর্ণের জাকাত দিতে হয়। একটা ভুল মাসালা আমাদের এলাকায় প্রচলিত আছে যে 7.5 ভরি না হওয়া পর্যন্ত কোনো জাকাত হবে না। এখন আপনারা বলুন, যদি কোনো মহিলার কাছে 2 ভরি স্বর্ণ থাকে আর 2 ভরি রূপা থাকে আর 10,000 টাকা থাকে, তার উপরে জাকাত ফরজ হবে কিনা? হবে। কারণ আমরা জেনেছি যে যে কোনো একটা নেশাব পুরা হলেই হবে, রূপার নেশাব পুরা হলেই জাকাত দিতে হবে। তো জাকাত থেকে বাঁচার জন্য অনেক সময় এই মাসলার উপরে আমল করে যে 7.5 ভরি না হওয়া পর্যন্ত জাকাত দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের মাসলাগুলো বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবার আরেকটি মাসআলা, আপনি একটি ফ্ল্যাট কিনেছেন থাকার জন্য, তাহলে এটার উপরে কোনো জাকাত নেই। ফ্ল্যাট কিনছেন, 10 লাখ টাকা জমা দিয়েছেন, আগামী কয়েক মাস পরে এই ফ্ল্যাট আপনাকে বুঝিয়ে দিবে, এর জাকাত দিতে হবে না, কারণ এটা আপনার প্রয়োজনে আপনি কিনেছেন থাকার জন্য। আরেকটি ফ্ল্যাট কিনেছেন, এই ফ্ল্যাটটা কেনার পরে এটা আপনি ভাড়া দিবেন, তাহলে এই ফ্ল্যাটের টাকার উপরে জাকাত আসবে না, কিন্তু ফ্ল্যাট থেকে যে ভাড়া আসবে ভাড়ার উপরে জাকাত আসবে। ফ্ল্যাট নিয়ে 2টা মাসলা। 3 নম্বর মাসলা, আপনি ফ্ল্যাট কিনেছেনই যে যদি ভালো কাস্টমার পাই তাহলে এটা বিক্রি করে দিব। আমি এই ফ্ল্যাট কিনলাম, মোটামুটি ভালো একটু দাম উঠলেই ফ্ল্যাট ছেড়ে দিব, বিক্রি করে দিব, তাহলে এই ফ্ল্যাটের পুরা টাকার উপরে আপনার জাকাত আসবে। তাহলে ফ্ল্যাট নিয়ে আমরা কয়টা মাসলা জানলাম? 3টা। যদি বিক্রির নিয়তে কিনেন তাহলে পুরাটার জাকাত দিতে হবে। যদি ভাড়ার নিয়তে কিনেন, ফ্ল্যাটের টাকার উপরে জাকাত আসবে না, কিসের উপরে জাকাত আসবে? ভাড়ার উপরে। আর যদি থাকার নিয়তে কিনেন, কোনোটার উপরে কি আসবে না? জাকাত আসবে না। এরপরে এবার আসেন ব্যাংকের হিসাব। ব্যাংকে আমরা যদি টাকা রাখি, এটা যেই ধরনের অ্যাকাউন্টই হোক না কেন, যত ধরনের অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, ডিপিএস হোক, এফডিআর হোক, সব ধরনের অ্যাকাউন্টের উপরে জাকাত আসবে। যত টাকা আপনি ব্যাংকে জমা করেছেন ওইটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে, এবং 1 বছর পূর্ণ হয়, তাহলে জাকাত দিতে হবে। আরেকটি প্রশ্ন আসে মাঝে মাঝে যে হুজুর, আমি 2 লাখ টাকা ব্যাংকে রেখেছি, গত বছর তো এই 2 লাখ টাকা থেকে 5,000 টাকা জাকাত দিয়েছি, এখন গত বছর দিলাম, ওই টাকা আর নতুন করে জমা দেয়নি, আগেরটাই আছে, এখন ওইটার উপরে কি আবার জাকাত দিতে হবে? হ্যাঁ, শরীয়ত বলে তুমি যতদিন ব্যাংকে রেখে দিয়েছো এটা গরিবের হক, এটার মধ্যে জমা হচ্ছে এবং পরের বছর আবার এটা থেকে জাকাত দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা ঋণের বিষয়ে। অনেক সময় আমরা হলো প্রয়োজনে ঋণ নেই, যে ভাই
আমার একটু চিকিৎসা বাবদ 10,000 টাকা দিলে ভালো হয়, ঋণ নিলাম। এই ঋণ আমার মূল সম্পদ থেকে কেটে যাবে, এই ঋণের জাকাত দিতে হবে না। কিন্তু যেটা শিল্প ঋণ, যে আমার একটি গার্মেন্টস আছে, আরেকটা নতুন গার্মেন্টস দেওয়া দরকার, এজন্য আরেকটা বিরাট বড় লোন নিলাম 100 কোটি টাকা। এরপরে ডেভেলপমেন্ট লোন নিলাম, আমার ব্যবসার আরও উন্নতি করতে হবে। আবার একটা দোকান আছে, আরেকটা ভালো পজিশন আমি মৌচাক মার্কেটের সামনে পেয়েছি, এখন হঠাৎ করে টাকা পাই কোথায়? আমি লোন নিয়ে আসলাম ব্যাংক থেকে। এটাকে বলা হয় দাইনুত তিজারা। আধুনিক বর্তমান গোটা পৃথিবীর ইস্ট ওয়েস্টের সমস্ত ফোকায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন। সবাই একমত হয়েছেন, যারা শিল্প ঋণ আনবে এবং নিজের ব্যবসায়িক উন্নতির জন্যে 2 তলা বাড়িতে থাকে কিন্তু মন চাইছে যে না 10 তলা করে ফেলি, ব্যাংকে থেকে এটা লোন আনা যাবে, এই আপনার বিলাসিতার জন্য যে ঋণ আনা হবে, এই ঋণের জাকাত আপনাকে দিতে হবে। এই ঋণওয়ালা মানুষ এই এলাকা আমাদের মুসল্লিদের মধ্যে কম আছে। এই শিল্প ঋণওয়ালা মানুষ আমি দেখেছি, এরকম ঋণওয়ালা মানুষও আছে বাংলাদেশে। 100 কোটি টাকা ঋণ এনেছে, পরের বছর সরকারকে দেখায়, ব্যাংকে দেখায় যে আমি একবারে ফুতুর, আমার কোনো টাকা পয়সা নাই, সব শেষ হয়ে গেছে, গার্মেন্টসের মধ্যে আগুন ধরায় দিয়া সব শেষ। শরীয়ত বলছে এই সব টাকার জাকাত দিতে হবে, সব টাকার জাকাত দিতে হবে। এরকম কোটিপতি অনেক মানুষ আছে বাংলাদেশে, যারা এরকম ঋণ আনার পরে ধারণা করে আমার মনে হয় জাকাত দিতে হবে না, তাদের উপরে জাকাত অবশ্যই ফরজ, জাকাত দিতে হবে। আর 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 1000 কোটি টাকার মালিক যারা, তারা যদি ঠিকমতো জাকাত আদায় করে, এদেশে বাংলাদেশে দারিদ্রের হার একেবারে নেমে আসবে। আশা করা যায় বাংলাদেশের অর্থনীতিকে আল্লাহ পাক অনেক ডেভেলপ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি যে দেশে চলবে, সেই দেশে কোনো অভাব থাকবে না। সেই দেশ থেকে অভাব যিনি দূর করে দিবেন, চিৎকার করে আরেকবার বলুন, তিনি কে? আল্লাহ। প্যারে হাজরিন, জাকাত নিয়ে আজকে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আরেকটি মাসলা বলছি, কাকে কাকে জাকাত দিব। 1 নম্বরে আত্মীয় স্বজনের মধ্যে বাবা, তার সন্তান, তার নাতিপুতি, এদেরকে জাকাত দিতে পারবে না। সন্তান এবং তার নিচে যারা আছে তাদেরকে জাকাত দিতে পারবে না। এবং দাদা, বাবা, দাদা, পরদাদা, তাদেরকে জাকাত দিতে পারবে না। স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না। মাসলা কি সবাই বুঝতে পেরেছেন? তাহলে বাবা তার ছেলেকে জাকাত দিতে পারবে না, ছেলে তার বাবাকে জাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না, স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, সন্তান তার মাকে জাকাত দিতে পারবে না। কিন্তু ভাই ভাইকে জাকাত দিতে পারবে। ভাই যদি দরিদ্র হয়, গরিব হয়, ভাইকে জাকাত দিতে পারবে, ফুফুকে জাকাত দিতে পারবে, খালাকে জাকাত দিতে পারবে, খালুকে জাকাত দিতে পারবে। তাহলে এই মূল মাসলাটা আমরা সবসময় মনে রাখবো, আমার উপরে এবং নিচে কাউকে জাকাত দিতে পারবো না। আমার বাবা, দাদা, পরদাদা, আমার মা, তাদেরকে জাকাত দিতে পারবো না। আমার নিচে আমার সন্তান, নাতি নাতকর, কাউকে জাকাত দিতে পারবো না। আর অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে জাকাত দেওয়া যাবে। এখন আসুন কাদেরকে আমরা জাকাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাত ১৫০০ বছর আগেই কোরআন কারীমে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ وفي سبيل الله وابن السبيل। সবাই প্রাণ ভরে একবার বলি আল্লাহু আকবার। 8টি খাত আল্লাহ বর্ণনা করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির গরিবদেরকে যাকাত দেওয়া যাবে, মিসকিনদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, যে রাষ্ট্রের মধ্যে খেলাফত ব্যবস্থা আছে, খলিফার আন্ডারে যারা জাকাত উসুলের জন্য কাজ করে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর 4 নম্বরে হলো ওই সমস্ত বিধর্মী
বিধর্মী, যারা গরিব বিধর্মী তাদেরকে যাকাত দেওয়া যাবে। এটা এক সময় দেওয়া যেত, বর্তমানে এটা রহিত হয়ে গেছে। বর্তমানে কোনো বিধর্মীকে যাকাত দেওয়া জায়েজ নেই। সমস্ত ফুকাহে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন, কোনো বিধর্মীকে যাকাত দেওয়া যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াফির রিকাব, কোনো গোলামকে ছাড়িয়ে আনার জন্যে যাকাত দেওয়া যাবে। ওয়াল গরিবিন, কেউ যদি ঋণগ্রস্ত হয়, ঋণের কারণে গরিব, ওই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করছে মুজাহিদদেরকে যাকাত দেওয়া যাবে। যদি কোনো দিন জিহাদের সুযোগ আসে আর মুজাহিদদেরকে যাকাত দেওয়ার সুযোগ হয়, আমরা সবাই মুজাহিদদেরকে যাকাত দিব বলে ইনশাআল্লাহ। জিহাদের নাম শুনলেই তো অনেকে ভয় পায়। জিহাদ ইসলামের ফরজ বিধান। বলেন ইসলামের কি বিধান? ফরজ বিধান। জিহাদকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জিহাদকে মনের ভেতরে গেঁথে নেওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়াবনিস সাবিল, সর্বশেষ আল্লাহ পাক বলছেন ওয়াবনিস সাবিল, যারা আল্লাহর রাস্তায় এলেম গ্রহণ করে, যারা এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে কিন্তু গরিব, ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা যাকাত দিবে। আমরা জানি এলমে দ্বীন যারা শিক্ষা গ্রহণ করে তারা বেশিরভাগ মাদ্রাসায় পড়াশোনা করে। তো বেশিরভাগ মাদ্রাসাগুলোতে এরকম সুন্দরভাবে যাকাতের আলাদা একটি ফান্ড থাকে। আমরা যাকাতের ওই অংশটুকু গরিব ছাত্রদের জন্য, তলেবুল ইলমদের জন্য দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, যারা এলেম শিক্ষা করে তাদেরকে তুমি যাকাত দিবে, আমি আল্লাহ তোমার যাকাতকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা যাকাতের আলোচনাটা কেন করি? কারণ হলো রমজান মাসে যদি আপনি যাকাত দেন, অন্যান্য মাসের তুলনায় যিনি 70 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন, বলুন তিনি কে? আল্লাহ। কমপক্ষে 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের এই নয়াটলা মাদ্রাসায় এতিমখানা আছে, দারুস সালাম এতিমখানা, এবং আলহামদুলিল্লাহ প্রতি বছর এই এতিমখানাতে গত বছর শিক্ষাবর্ষে 111 জন এতিম বাচ্চা পড়াশোনা করেছে। এই বছরও পড়াশোনা করছে। এবং পুরা এই রমনা, তেজগাঁ, হাতির ঝিলের মধ্যে এটা সবচেয়ে ঐতিহ্যবাহী এতিমখানা। এবং আমাদের এতিমখানার ফান্ড, যাকাতের ফান্ড সম্পূর্ণ আলাদা। এটা শুধুমাত্র ছাত্রদের খাবার দাবার, গরিব ছাত্র যারা, তাদের পেছনে খরচ করা হয়। তা আমরা যারা এই এলাকার বাসিন্দা, আমরা যারা এই এলাকার মানুষ, এবং বিশেষ করে যারা এই মসজিদের মুসল্লি, আমি মনে করি আমাদের কর্তব্য আমাদের এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা। এবং আমাদের যাদের উপরে যাকাত ফরজ, আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, এবং আমাদের আত্মীয় স্বজন যাদের উপরে যাকাত ফরজ আছে, আমরা ইনশাআল্লাহ যাকাতের অংশটুকু গরিব ছাত্রদের জন্য, যারা প্রতিদিন কোরআন পড়ে, হাদিস পড়ে, তাদের জন্য যাকাতের অংশটা মাদ্রাসায় আমরা দিব বলে ইনশাআল্লাহ। এটা কোনো বাধ্যতামূলক কিছু না, কিন্তু এটা আমি মনে করি আমার উপর এটা হক, যেহেতু এটা আমার মাদ্রাসা, এটা আমার প্রতিষ্ঠান। এই এলাকার সবাই আমরা মনে করি এটা আমার প্রতিষ্ঠান, এটা আমার মাদ্রাসা, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এই বছর যাকাত আমাদের উপরে ফরজ হয়েছে, আজকে হিসাব করে নিব আমার উপরে যাকাত ফরজ হলো কিনা। হিসাব করে তারপরে যাকাত আদায় করার চেষ্টা করব রমজানের ভেতরেই। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। কারো কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটে প্রশ্ন করতে পারেন। জি, হ্যাঁ, আচ্ছা। ইন্টারেস্ট যেটা আসবে এটা তো হারাম সম্পূর্ণভাবে। এটা সওয়াবের নিয়ত ছাড়া, তওবার নিয়তে, সওয়াবের নিয়ত ছাড়া তওবার নিয়তে, যে আল্লাহ আমার টাকার মধ্যে ইন্টারেস্ট যোগ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তওবার নিয়তে গরিবকে কোনো রকম দিয়ে আপদ বিদায় করতে হবে। কথা কি সবার বুঝে এসেছে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন মুরব্বী। প্রভিডেন্ট ফান্ড যেটা সরকারি এবং বেসরকারি, অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও প্রভিডেন্ট ফান্ড করা হয়, সরকারিভাবেও করা হয়। প্রভিডেন্ট ফান্ডের উপরে যাকাত আসবে না, কারণ এটা বাধ্যতামূলক রেখে দেওয়া হয়।
সরকারি এবং বেসরকারি বর্তমানে চাকরি শেষ হওয়ার আগ পর্যন্ত যেহেতু আপনি এটাতে হস্তক্ষেপ করতে পারছেন না, এই টাকাটা আপনি ধরতে পারছেন না, যেদিন আপনি টাকা পাবেন সেদিন থেকে এটা আপনার মূল সম্পদের সঙ্গে যুক্ত হবে। এর আগ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে না। জি, আমি পুরো বুঝতে পারিনি। জি জি জি, আচ্ছা, আপনার মৃত্যুর পরে যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আসবে এটার জন্য জবাবদিহি আপনাকে করতে হবে না, এটা আপনার ওয়ারিশ পেয়ে যাবে এবং এটা ওনাদের দায়িত্ব এবং এটার জাকাত দিতে হবে না। তো আশা করি আপনারা জাকাতের মাসলাগুলো বুঝতে পেরেছেন। আমি সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি ছাত্রদেরকেও জাকাতের উপরে বিশেষ ক্লাস করাই, তো আশা করি সংক্ষেপে যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো মাসআলা জানার থাকে বা অস্পষ্ট থাকে নামাজের পরে ইনশাল্লাহ আমি কিছু সময় থাকবো, মাসলাগুলো জেনে নেবেন যাতে করে গরিবের কোনো হক আমার সঙ্গে না থাকে। আর জাকাত যদি আমি ঠিকমতো আদায় করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার টাকার মধ্যে বরকত দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে হিসাব করে জাকাত আদায় করার তৌফিক দান করেন, আমিন।